আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা আজ বানাতে চলেছি পনির দিয়ে মোচার চপ। এখানে নিয়ে নিয়েছি পনির, এখানে নিয়ে নিয়েছি মোচা। আমরা এবার মোচাটাকে কেটে নেব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মোচাটাকে এবার কেটে নেব। এইভাবে মোচাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর মোচাটাকে কাটবো। এগুলো বাদ দিয়ে দেব। এই যে শক্ত, এগুলো শক্ত, এগুলো বাদ দিয়ে দিলাম। আর এই যে এই একটা শক্ত, এটাও বাদ দিয়ে দেব। দিয়ে আমি মোচাটাকে কেটে নেব। এইভাবে মোচাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপর কাটবো মোচাটা। তো দেখে নাও, আমি সব কটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি সব মোচাগুলোকে কেটে নেব পরিষ্কার করে। আর ওদিকে কি মোচা চপ বানাতে কি নিয়েছি ওইদিকে বোন দেখিয়ে দেবে। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতা। আর এখানে নিয়েছি হলুদ, নুন, বেসন, চালের গুঁড়ো, কালো জিরে, গোলমরিচ, মৌরি আর রাঁধুনি আছে। আর এখানে আছে সাদা তেল। দেখো, ওখানে দিদির মোচাটা কাটা হয়ে গেছে। দিদি আবার ভালো করে ধুয়ে নেবে, নিলে আমি মোচাটা সিদ্ধ বসিয়ে দেবো। তো দেখে নাও, আমার মোচাটা সব কাটা হয়ে গেছে। এর মোচাটাকে ভালো করে, এই যে সাদা জল বেরিয়েছে, এটা 3-4 বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে মোচাটাকে সিদ্ধ বসানো হবে। এখানে উনুনটাকে ধরিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। আমি এই শুকনো মশলাগুলো ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। দেখো, আমি মশলাগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব। তো দেখে নাও, আমি মোচাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ভালো করে 3-4 বার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলাটা কিন্তু লাল লাল করে আর কড়া করে ভাজা হয়ে গেছে। আমি আবার মশলাটা নামিয়ে নেব। এই কড়াইটা আমি আবার বসিয়ে দেবো। দিয়ে দেখো, আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, ওই কড়াই। এবার আমি এই কড়াইতে জল দিয়ে দেবো। কড়াই জল দিয়ে দিলাম। এবার আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই যে আমি আলু কেটে রেখেছি, আলুগুলো সিদ্ধ বসিয়ে দেবো। আর এখানে মোচা ধোয়া আছে, আমি সিদ্ধ বসিয়ে দেবো। আমি এবারে মোচাটা চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। মোচাটা চাপা দিয়ে দেবো। তো দেখে নাও, আমি এই আদা রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, লঙ্কা কেটে নেব, ধনেপাতা কেটে নেবো। আমি এগুলো কেটে কুটে গুছিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এবার মশলাগুলো গুঁড়ো করে নেব সিলে ফেলে। তোমরা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারো। দেখো, আমি মশলাটা ভালো করে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারো, কিন্তু সিলে বাড়লে বেশি টেস্টি হবে। এবার আমি পনিরটাকে পুড়ে নেব।
এই পনিরটাকে আমি কুড়ে নিচ্ছি। তো দেখে নাও আমার পনিরটা কোড়া হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো। দেখো আমাদের মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। আমি আবার মশলাটা তুলে নেব। আমি কিন্তু মশলাটা কোটোই করে রেখে দেবো যাতে সেন্টটা থাকে। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আমি আবার মোচাটা নামিয়ে নেব। এখানে কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে মোচার সাথে। এই দেখো, আমি আবার মোচাটা নামিয়ে নেব। এবার আমি মোচাটা মাখিয়ে নেব। তো এর মধ্যে আমি এক একে মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ কুচনো নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এখানে আদা রসুন আছে, আমি পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম। তারপর আমি লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে এক একে মশলাগুলো দিয়ে দিচ্ছি, বোন ওদিকে ওটা মাখিয়ে নেবে। তো এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। বোন ওদিকে আস্তে আস্তে মাখাতে থাকবে, আমি এর মধ্যে এক একে মশলাগুলো দিয়ে দেব। আমি কিন্তু ভালো করে চটকে মেখে নেব। আমি এখানে কালো জিরে নিয়েছি, কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ নিয়েছি, হলুদটা দিয়ে দিচ্ছি। তো আমি এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এখানে পনিরটা দিয়ে দিচ্ছি। বোন ওদিকে ভালো করে মাখিয়ে নিচ্ছে, আমি এদিকে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো যাতে একটু মুচমুচে হয়। চালের গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু মুচমুচে হয়। তারপর এখানে বেসন নিয়েছি, বেসনটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নাও আমি এর মধ্যে এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এবার যে জিরের গুঁড়ো মশলাটা করেছে ওই জিরের গুঁড়োর মশলাটা 1 চামচ দিয়ে দিলাম, আর এই হাফ চামচ দিয়ে দিলাম। এবার একটু মাখাটা শক্ত হয়ে গেছে, ওর জন্য আমি একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে মাখানো হয়ে গেছে। আমি খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি টাইটও করিনি। দেখতেই পাচ্ছ, তোমরাও কিন্তু এইভাবে মাখিয়ে নেবে বাড়িতে। এখানে তেল গরম হয়ে গেছে, আমি এবারে ভেজে নেব চপগুলো। আপনারা চাইলে এটা গোল গোলও করতে পারেন। আমি এইভাবে নিয়ে এই চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি।
আমি বেশি দেবো না, ভেঙে যাবে, ওই জন্য অল্প দিয়ে দিলাম প্রথমে, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো আমি এইগুলো উল্টে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেবো, আর যেন ভাজাটা কড়া মতো হয়। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এইগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি এবারে এগুলো তুলে নেব। দেখো কতটা লাল লাল হয়েছে। এই দেখো বন্ধুরা কতটা লাল লাল হয়েছে। বন্ধুরা আমাদের এখানে মোচার চপগুলো ভাজা হয়ে গেছে, তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবে। আর দিদি এখানে একটা ভেঙে দেখাবে কতটা সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে, দেখো আওয়াজটা দেখো। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, আর আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন, কমেন্ট আর শেয়ার করবে। আর টাটা।